আপনি কি শার্ট কাটিং শিখতে চান বা শার্ট কাটিং করছেন, ফিটিং হচ্ছে না? একটি ফিটিং শার্ট কত লুজে কাটবেন বুঝতে পারছেন না? কাটিং এ মাস্টার হতে চান? তবে আপনি সঠিক ভিডিওতে এসেছেন। আজ আমি একটি ফিটিং শার্ট কাটিং করে দেখাবো সঠিক নিয়মে, সঠিকভাবে। তো চলুন শুরু করা যাক। হাই গাইজ, রুহিন টেলার্সে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজ আমি একটা শার্ট কাটিং করে দেখাবো, ফুল হাতা শার্ট, চেক শার্ট। কিভাবে চেক মিলিয়ে কাটিং করবেন সেইটা আমি আজ দেখাবো আপনাদের, খুবই সহজভাবে বুঝিয়েছি। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম কাপড়টাকে আমি ফেলবো, কিভাবে ফেলবো দেখেন, ডবল ভাঁজে কাপড়টাকে রাখবো। এই দেখেন, যেটা সিধা দিক এটা ভিতরে রাখবেন, আর ওপরে আর নিচে উল্টো দিক এই চকের মার্ক করে নিলাম। যে মাপটার সাহায্যে এই শার্টটি কাটিং করব সেই মাপটার সঙ্গে আপনাদের পরিচয় করে দিই। লম্বা 27.5, ছাতি 37, পেট 36, সেকম 38, কাঁধ 8, হাতা 32.5, গলা 16.5, কবজি 9। এই দেখেন, সর্বপ্রথম আমি কাপড়টার সিধা করার জন্য নিচে একটা মার্ক করে নেব। এরপর নিচে মার্জিন রাখবো 1/2 ইঞ্চি মতো, সরু সেলাই হবে। এরপর লম্বা মাপে আমি দেব, লম্বা মাপ আছে 27.5, 1/2 ইঞ্চি মার্জিনের জন্য নেব, তাহলে হচ্ছে 28। এখান থেকে 28-এ একটা মার্ক করব। শোল্ডার নামাবো 2.5 ইঞ্চি, আরমোল নামাবো 9.25 ইঞ্চি। এরপর স্টমাক যেটা পেট, ওই পেটের ওইখানে 6.5 ইঞ্চি একটা মার্ক করব। এরপর এই মার্কগুলো আমি সিধা করে নেব। এই দেখুন, প্রত্যেকটা মার্ক সিধা করে নেব। দোস্ত, আমার এই ভিডিওটা যদি আপনাদের এতটুকু উপকারে আসে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দিয়ে অলে করে দেবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো এখানে আমি এই কিনারি পাত থেকে নেব 1.5 ইঞ্চি, তারপর 1/2 ইঞ্চি। 1/2 ইঞ্চিটা কেন? 1/2 ইঞ্চিটা বোতাম পাটের জন্য, যে এক্সট্রার কাপড় রাখা হয় বোতাম ঘাটি, বোতামের ওপরে যে চাপবে সেইখানে 1/2 ইঞ্চি যেটা নেবো ওইটা 1/2 ইঞ্চি মার্জিন। তো এখানে আমি দুটো মার্ক করে নিলাম। আর সব মাপ শুরু হবে, এই দেখেন ভিতরে যে মার্কটা করেছি এখান থেকে আমরা কাটিং করব, এই যে ভিতরের মাপটা থেকে। তো চলুন, গলা আছে 16.5, এখানে 2.5 দেবেন। নিচে এই ডাউনটা দেবেন 3 ইঞ্চি মতো। এরপর এই মার্কটা এরকম করে নেবেন, তারপর এখানে এরকম হালকা রাউন্ড করে দেবেন। ব্যান্ড কালার হলে একটু ডিপ হয়, আর যেহেতু এটা ডবল কলার আছে ওই জন্য ডিপ বেশি হবে না, হালকা রাউন্ড হবে। এরপর আমি ছাতির মাপটা আপনাদের দিচ্ছি কীরকমভাবে দেখেন। 37 ছাতির 4 ভাগে ভাগ করবেন, 9 হয়। আপনারা 1.5 ইঞ্চি এক্সট্রা নেবেন, তাহলে হচ্ছে 11.5। এখানে 11.5 মার্ক দেবেন। তারপরে 3 ইঞ্চি একটা মার্ক করবেন। এবার এই মার্কটা আমি নিচে যে সেকম আছে ওখানে সেম ওই মাপটাই করে দেব। এবার দেখেন, কিন্তু পেটের মাপটা আছে 36, 4 ভাগে করবেন সে একই ভাগ 9, আর 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে 10.5 এখানে একটা মার্ক করবেন। আর এইখানে দেখেন 38 আছে সেকম, 4 ভাগে ওই 9.5 হচ্ছে, 9.5 হচ্ছে, আর 1 ইঞ্চি এখানে প্লাস করবেন মার্জিন ও লুজি। লুজ থাকবে 1 ইঞ্চি আর মার্জিন বাদ বাকিটা। তো স্টমাকের সেকমের এই জায়গাটাই বেশি লুজ থাকবে না, ওই জন্য মার্জিন আমি কম নিলাম 1 ইঞ্চি। এরপর এই মার্কগুলো আমি মিলিয়ে দেবো। এখান থেকে এটা 2.5 ইঞ্চি ডাউন করবেন,
তারপর এই মার্কটা এরকম করবেন, এটা রাউন্ড হবে নিচে। এরপর দেখেন শোল্ডারটা 8 আছে, 2 সুতো আমি মার্জিন নেব। এখানে বেশি মার্জিন নেবেন না, 2 সুতো নেবেন। তারপর এই মার্কের সঙ্গে এটা মিলিয়ে দেবো। এবার দেখেন আর্মহোল যেটা, এটা এরকম করে স্কেলটা ফেলবেন। তবে এই 3 ইঞ্চি যে মার্ক করেছিলাম এখান থেকে আর হাফ ইঞ্চি আপনারা বাড়াবেন, এটা এরকম করে দেবেন। আর এখান থেকে এটা আপনারা দেবেন 1.5 ইঞ্চি, ঠিক 1.5 ইঞ্চির ওপর থেকে এটা এরকম রাউন্ড করে দেবেন। বোঝা গেল এই অবধি? এরপর দেখেন কাটিং আমি করব। সামনা পাতের এটা আমার ডান দিকের সামনা পাত, এটা কাটিং করে নেব। এটা সিঙ্গেল পাতে কাটবো দোস্ত, যেহেতু আমার বাঁ দিকের ওই পাটটাই প্লেট হবে আর চেক শার্ট, ওটা পেস্টিং বসাবো। পেস্টিং বসানোর পর এই দুটো ফেলে আমি তখন চেক মিলিয়ে কাটিং করব। কিছু এক্সট্রা রেখে কাটিং করব। এর দেখেন আর্মহোলটা এরকম আমি সুন্দর করে রাউন্ড করে দেবো। যদি আপনাদের বুঝতে অসুবিধা হয়, ভিডিওটা পজ করে দেখে ভালো করে বুঝে তারপরে আপনার কাটিং করবেন। আশা করছি আমি যে নিয়মে কাটছি এই নিয়মে কাটবেন, আপনাদের শার্ট খুবই সুন্দর ফিটিং আসবে। এই দেখেন চেকটা মিলিয়ে আমি এটা এরকম রাখবো। এই দেখেন চেকটা সুন্দরভাবে মেলাবেন। এই দিকটা থেকে হাফ ইঞ্চি একটু আগিয়ে দেবেন, যেহেতু এটা প্লেট হবে। একটু এক্সট্রা নিয়ে হাফ ইঞ্চি এদিক সাইড থেকে হাফ ইঞ্চি করে এক্সট্রা নেবেন। এরপর আমি এটা কাটিং করে দেবো। এটা সামনের যে প্লেটটা হবে সেই প্লেটটা বসানোর পর আমি ওইটা ফেলে এই চেক মিলিয়ে এটা পরে কাটিং করে নেব। এরপর আমি হাতাটা কাটবো। সেটা এই যে কাপড়টা আছে এখান থেকে আমি হাতাটা বার করব। আপনারাও এখান থেকেই বার করবেন। এই দেখেন এরকম রাখবেন কাপড়টা। এই কাপড়টা আপনারা নেবেন আর্মহোল যা নেমেছে তার থেকে হাফ ইঞ্চি এক্সট্রা। আর্মহোল নামেছি 6 ইঞ্চি, এখানে দেবেন। এরপর দোস্ত ওপরে সিধা করার জন্য এল স্কেল দিয়ে এটা একটা সমান একটা মার্ক করে নেবেন। তারপর দেখেন এখান থেকে আপনারা 1.5 ইঞ্চি দেবেন মার্জিন, সেলাই মার্জিন। এরপর এখান থেকে আপনারা দেবেন, আর্মহোল নামিয়েছিলাম 9 ইঞ্চি আর হাফ ইঞ্চি এক্সট্রা নেবেন। এরপর এখানে দেবেন 2.5 ইঞ্চি ডাউন, আর্মহোল ডাউন। এখানে 2 ইঞ্চি দেবেন, এখান থেকে রাউন্ড হবে। এরপর এইটার সঙ্গে এটা মিলিয়ে আমি একটা মার্ক দেবো। এটা স্কেলটা ঘুরিয়ে এটা আরেকটা মার্ক দেবো। এটা তালপাটের জন্য দিলাম আগে। এই দেখেন এরপর আছে 8 ইঞ্চি হাতা 32.5 আর 2.5 ইঞ্চি কপ হবে। ওই জন্য আমি 2.25 ইঞ্চি মাইনাস করে 30.5 মার্ক করব। এখান থেকে হাফ ইঞ্চি নিচে একটা মার্ক করব। এরপর স্কেলটা একটু রাউন্ড করে ফেলে এরকম মার্ক করবেন, ডবল মার্ক করবেন। এরপর এখানে আপনি দেবেন 5.5 ইঞ্চি। যেহেতু এই কবজিতে মৌরিতে কোনো প্লেট হবে না, প্লেন হবে, ওই জন্য আমি এক্সট্রার কাপড় সেরকম নিলাম না, শুধু মার্জিন সব ছাড়া। এরপর এখানে 8 ইঞ্চিতে একটা মার্ক করবেন। এখানে কাস্টমার এটা 8 ইঞ্চি চেয়েছে, ওখানে 8 ইঞ্চি রেডি রাখতে হবে। এরপর এর সঙ্গে এর মিলিয়ে দেবো, একটা মার্ক করে নেবো মিলিয়ে। এই দেখেন এখানে হাফ ইঞ্চি এক্সট্রা রাখলাম। এরপর আমি কাটিং করে নেব।
এরপর দেখেন এটা আছে আপনার সামনে, এটা ব্যাক। তা ব্যাক দিকে যে গুলপিটা হয় সেই গুলপিটা ব্যাক সাইডে হবে, তার জন্য এখানে একটু গ্যাপ রেখে এরকম গ্যাপ রাখবেন 1 ইঞ্চি মতো। তারপর এটা রাউন্ড করে এরকম কেটে নেবেন, এই দেখেন। তারপরে এই অবধি আপনারা 5.5 ইঞ্চিতে একটা মার্ক করে এটা কেটে নেবেন। এই অবধি বোঝা গেল? আশা করি বুঝতে পারছেন। এরপর এই গুলপি হবে, যে গুলপির কাপড়টা হাতার, সেটা আমি এখান থেকে কাটে নেব গুলপিটা। এখান থেকে আপনারা 9 ইঞ্চি দেবেন। তারপর এই যে কিনারি পার্টটা আছে এটা আমি কেটে ফেলে দেবো। এটা কাটার পর আমি এটা নেব 3 ইঞ্চি মতো। এই দেখেন, এটা আমার গুলপি হবে হাতার। এরপর ব্যাক পাত আমি কাটবো এইখান থেকে। দেখেন আমি কিভাবে কাটছি। সিধা দিকটা ভেতরে রাখবেন সব সময় কাটিং করার সময়, আর উল্টো যেটা ওটা ওপরে রাখবেন। এটা আপনার 11.5 ইঞ্চি নেবেন। এরপর এরকম ফেলে এটাকে আমরা নখ মেরে নেব। তারপরে সামনাটা ফেলবো। আর আগেই আমি বলেছি বন্ধুরা, ওই যে কিনারি থেকে 1.5 ইঞ্চি তারপর 1/2 ইঞ্চি নিয়েছিলাম, ওই ভিতরে ওই মার্ক থেকেই কাটিং হবে। দেখেন এইখান থেকেই আমি এই মাপ ব্যাক পাতের যে, এই দেখেন ব্যাক পাতে রেখেছি ঠিক ওই মাপে। প্রত্যেকটা মাপ ওইখান থেকেই শুরু হবে। 1/2 ইঞ্চি যেটা আছে ওটা এক্সট্রা বোতাম পট্টির জন্য। এরপর আমি এই চেকটা মিলিয়েছি। দেখেন আপনাদের বলেছিলাম আমি চেক মিলিয়ে কাটিং করে দেখাবো। তো এই দেখেন সাইডে চেকটা ব্যাকের সঙ্গে ঠিক মিলে যাবে, এরকম রাখবেন। এরপর আপনারা দেখবেন এই শোল্ডার নামিয়েছিলাম 2.5 ইঞ্চি, ওখান থেকে 1/2 ইঞ্চি আপনারা ওপরে একটা মার্ক করবেন। এই সাইডটাও 1/2 ইঞ্চি ওপরে মার্ক করবেন একটা। তারপর এই মার্ক দুটো আপনারা মিলিয়ে দেবেন সিধা। শোল্ডার ছিল 8, 2 সুতো এক্সট্রা নিয়ে 8.25 ইঞ্চি। আপনার 8.25 ইঞ্চি এখানেও একটা মার্ক করে দেবেন। আর দোস্ত নিচে যে ব্যাক পাত আছে দেখাচ্ছি আপনাদের, তার আগে আমি কাটিং করে নেব। এই দেখেন এখানে 1/2 ইঞ্চি আপনারা এক্সট্রা কাটবেন একটু বেশি করে। এতে কি হবে, ব্যাক পার্টটা পিছনের দিকে ঝুলবে না। তারপরে এইটা এরকম কেটে নেবেন, সাইডটাও কেটে নেবেন এরকম। এই দেখেন। এরপর আমি দেখেন শোল্ডার আপনাদের কাটিং করে দেখাবো, ও আবার চেক মিলিয়ে হাতার সঙ্গে। এই দেখেন হাতাটা আমি নিলাম, এরকম আপনারা চেকে এরকম মিলাবেন। আর যে মাঝখানে যে হাতার ওইখানে আমি কুটকা দিয়েছিলাম, ওই কুটকায় আপনারা 2.25 ইঞ্চি রাখবেন। তো নিচে 3.5 ইঞ্চিতে একটা মার্ক করবেন। বোঝা গেল? এরপর ওই মার্ক অনুযায়ী আমি ওটা কেটে নেব। 3.5 ইঞ্চি যে মার্কটা করলাম, এই সিধা করে আমি নিচের কাপড়টা কেটে ফেলে দেবো। এই দেখেন এরকম করে আপনারা কাটিং করবে, অটোমেটিক সেলাই করার সময় আপনাদের হাতার সঙ্গে চেক মিলে যাবে। এরপর এটা আমি 8.25 দেবো। আর এখান থেকে 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে 9 ইঞ্চিতে একটা মার্ক করব। এটা 3.5 ইঞ্চি দেবেন, এখানে 5.5।
তারপর এই মার্কটা আমি মিলিয়ে একটা সিধা একটা মার্ক করে নেব। এখানে দেবেন আপনারা 3 ইঞ্চি। তো সামনের পাতে আমি দিয়েছিলাম 2.5 ইঞ্চি, এখানে হাফ ইঞ্চি এক্সট্রা করে 3 ইঞ্চিতে দেবেন। তারপর এই মার্কটা একটা মিলিয়ে দেব। এরপর দেখেন এই যে মার্কটা আছে সামনাটা ফেলবেন, সামনাটা এই মাপটা আপনারা দেখে নেবেন 6.5 হচ্ছে। তাহলে এখান থেকে আপনারা এটা ওই 6.5 ইঞ্চে মার্ক করবেন। এটা অটোমেটিক সঠিকই চলে আসবে আপনারা যদি 1.5 ইঞ্চি এক্সট্রা দেন এখানে। তারপর এই মার্কের মিলিয়ে কাটিং করে নেব। তো দোস্ত, এই কাটিংটা যদি আপনারা একটু বুঝতে পারেন তো অবশ্যই আমার ভিডিওটা একটু সাবস্ক্রাইব করে কষ্ট করে একটি লাইক শেয়ার কমেন্ট করবেন। আর বুঝতে যদি কোনো অসুবিধা হয় ডিসক্রিপশনে আমার কন্ট্যাক্ট নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আপনারা কন্ট্যাক্ট করবেন। আপনাদের বুঝতে কোনো সমস্যা হলে ভিডিওটা 2-3 বার দেখবেন, আপনারা ঠিক বুঝতে পারবেন। এরপর আমি এটা রাউন্ড করে কেটে নেব। তো দোস্ত, ভিডিওটা যদি ভালো লাগে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে অলে করে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওয়।